বাবু, ওই শোনা, শোনো না। বলো, কি সমস্যা তোমার? তুমি বুঝতে পারো না কি বলবো? আমি মধু খাবো জান। এত রাতে মধু পাবো কোথায় জান? এই মধুর তোমার কাছে আছে, তুমি চাইলে দিতে পারবে আমাকে। আরে বাবা, আমার কাছে আবার মধু আসবে কোথা থেকে? আমার কাছে মিষ্টি থাকতে পারে, কিন্তু মধু আসবে কোথা থেকে? আরে বাবা, সেটা তো মিষ্টি থাকলে ওই মধুও থাকতে পারে। তুমি জানো না বুঝি তোমাদের কাছে সবই থাকতে পারে? তুমি কেন বুঝতে পারো না? হ্যাঁ, দেখো তো, ঢং দেখিও না তো। কি হয়েছে সেটা সরাসরি বলো। আর তুমি যে উল্টাপাল্টা কিছু চাইবে আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কি চাও বলো? বাসরাতে বউয়ের কাছে আর কি চাইবে জান? তোমাকে চাইবো, তোমাকে আদর করতে চাইবো, তোমাকে নিজের করে পেতে চাইবো। এর থেকে আর বড় কি চাইবো? আমি কিন্তু তোমাকে আদর করতে বারণ করিনি। এসব উল্টাপাল্টা কথা না বলে আদর করতে চাইলে আদর করতে পারো। আমি কিন্তু আজকে তোমাকে চাইলে আটকাতে পারবো না। কেন, তুমি কি চাও আমাকে আটকে দিতে, নাকি আমার আদরগুলো নিতে তোমার সমস্যা আছে? আমি কিন্তু একটা বারও সেই কথা বলিনি। তোমাকে বলেছি আদর করতে, তুমি আদর করো। অন্য কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে ওদিকে নিয়ে যাবে না। এসব উল্টাপাল্টা কথা না বলে বলো, এই মধু জিনিসটা কি? আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে সেটা তো বলবে। আর আমি কোনো ভুল করেছি যার জন্য তুমি আমাকে কোনো রাগ দেখাচ্ছ আমার সাথে? না না, তুমি কিছু করোনি। ভুল করেছি আমার। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল। কি হয়েছে সেটা তো বলবে। তোমাকে কেউ কিছু বলেছে নাকি উল্টো পাল্টা কিছু করেছি যার জন্য এভাবে রাগ করে আছো আমার উপর? কি করিনি? ইজ্জতের পুরো ফালুদা বানিয়ে দিয়েছো। বাসায় আসার সময় যখন কোলে করে রুমে আনছিল, তখন সবার সামনে ঈশান তানিয়াকে আটার বস্তা বলেছিল। আমি হয় একটু গোলুমোলু, তাই বলি কি আটার বস্তা তুমি আমাকে এমন করে বলতে পারলে? এই জন্য তুমি এত রেগে আছো? আরে বাবা, আমি তো এটা মজা করে বলেছি, আর তুমি সেটাও বুঝতে পারো না। দেখি কোথায় রাগ করেছো। একদম ছবে না আমাকে। তোমার শাস্তি আজকে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। তোমার সাহস কি করে হয় তুমি আমাকে বস্তা বলো? সেটাই তো, আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি। এটা আমার বলাই ঠিক হয়নি, জানো তো। ঠিক আছে জান, আর কখনো বলবো না। আসলে একটু মজা করেছিলাম, কিন্তু তুমি যে এত রাগ করবে সেটা জানতাম না। দেখে আসো, কাছে আসো, আদর করে দেই। না, একদম না। তোমাকে বলছি না তুমি আমাকে আদর করতে পারবে না। আজকে তোমার কোনো আদর দেওয়া চলবে না। কি হলো? এই, না বললে আমার আদর করার ইচ্ছে থাকলে আমি আদর করব, তাহলে তুমি এখন আমাকে আটকাইছো কেন? ওটা তো রাগ করে বলেছিলাম। তুমি আজকে আমাকে আদর করতে পারবে না। তোমার কত বড় সাহস, তুমি আমাকে আটার বস্তা বলো? হয় একটু গোলুমোলু, তাই বলে কি তুমি আমাকে আটার বস্তা বলে সবার সামনে অপমান করবে? আর যদি এতটাই বেশি মোটা হয়ে থাকি, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আরে বাবা, এত রাগ দেখাচ্ছ কেন? আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করবে না তাহলে? আর তোমার এই গোলুমুলু গালগুলো, গ্যাঁজানো দাঁত, ঠোঁটের নিচে তিল আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া দেখে আমি তোমার থেকে দূরে থাকতে পারতাম বলো? লুচু ছেলে, আর কি কি বাকি রেখেছো বলে দাও ওদের। আমার নাভিটা সুন্দর, তারপর। থামো থামো, আর বলতে হবে না, একটু থামো প্লিজ। আর এরকমটা বলো না, তাহলে কিন্তু সবাই আমাদের লুচু ভাববে। কেন কেন লুচু বলবে কেন? বাসর রাতে স্বামী স্ত্রীর মাঝে এমন কথা হতেই পারে, তাই বলে লুচু বলার কি আছে? তুমি আমাকে তখন দাঁড়াও দাঁড়াও, তুমি কি কথা ঘোরানোর চেষ্টা করছো? একদম কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করবে না। তখন তুমি আমাকে মোটা বলেছো, একদম এসব কথা বলবে না। বুঝতে পেরেছি, আমার বউটা খুব রেগে গেছে তাই না? দেখি একটু গালে আদর করে দেই, তাহলে রাগটা ভেঙে যাবে। একদম না, তুমি আমার কাছে আসবে না বলছি না। সব তোমার দোষ। তুমি সবার সামনে আমাকে মোটা বলেছো, আটার বস্তা বলেছো। আর যদি আটার বস্তা হতাম, তাহলে তুমি আমাকে এভাবে কোলে করে নিতে পারতে বলো? ও শোনাবো, আমি তো একটু দুষ্টুমি করেছি, তুমি সেটাও বুঝতে পারো না। আর রাগ দেখেছো? আমি তো তোমাকে একটু রাগানোর জন্যই বলেছি, কিন্তু তাই বলে তুমি এতটা রেগে যাবে? রাগানোর জন্য বলেছো? আমি প্রচন্ড পরিমাণে রেগে গেছি, এখন রাগ ভাঙাতে আসবে না। তাই বলে এত বেশি রাগ করবে, দেখাবে? তাকাও আমার দিকে। আমি আর কখনো এমনটা বলবো না। আমি আমার বউয়ের সাথে একটু দুষ্টুমি করতে পারি না বল? তুমি শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছ। না, তুমি আজকে আমাকে ছোবে না। আমি ভেবেছিলাম বাসর রাতে তুমি রুমে আসলে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, তোমার সাথে সব কথা শেয়ার করব। আমার বরের কাছ থেকে আমি কতটুকু আদর চাই, কেমন বেবি হবে আমাদের, আমার কি ইচ্ছা আছে সব বলবো। কিন্তু তুমি তার আগেই আমাকে রাগিয়ে দিয়েছো। সবাই আমাকে আটার বস্তা বলে খেপাচ্ছিল,
তখন তুমি জানো আমার কতটা খারাপ লেগেছে। তুমি কেন এমনটা বলতে গেলে? তোমার সাথে মজা করেছে, আর আমি কালকে পিচ্ছিগুলোকে বলে দিব যে ওরা যেন তোমার সাথে আর এরকম দুষ্টুমি না করে, এসব না বলে। শুধু ওদের না, তুমিও বলবে না। আর যদি ভুলেও আমাকে মোটা বলো, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব আর একদম তোমার কাছে আসবো না। তখন তুমি কি করে থাকো আমি সেটাই দেখে নিব। না শোনা, আর কখনো বলবো না। দেখি তাকাও আমার দিকে, এখন আমি তোমাকে আদর করে দিই, কেমন? আপনাদের তো মনে হতেই পারে এখানে কি হয়েছে, তাই না? শুনুন তাহলে। তানিয়া আর ঈশান ভালোবেসে দুজনে বিয়ে করেছে। ওদের রিলেশনটা শুরু হয় আজ থেকে 2 বছর আগে। আর রিলেশন শুরু হওয়ার আগে 1 বছর ঈশান তানিয়ার পিছনে ঘুরেছিল। তার 6টা মাস আগে থেকে ওকে ফলো করত। তারপর যখন 6টা মাস পর প্রপোজ করেছিল, তানিয়া ওকে এত বেশি ইগনোর করছিল যার জন্য ঈশান ভুলে গেছিল ও একটা মানুষ। আসলে তানিয়া অনেক বড় লোকের মেয়ে, আর ঈশান যে গরিব তাও কিন্তু না। ওদের সম পরিমাণে বড়লোক, কিন্তু ওই সময়টাতে ঈশান একটু ক্ষেত আর একটু সাদাসিধে থাকার চেষ্টা করত। এটা নিয়ে তানিয়া ভাবতো ওর সাথে ঈশানের কখনোই যায় না। কিন্তু তারপর যখন ওর বান্ধবীর থেকে জানতে পারে তানিয়া স্ট্যাটাসের কথা ভেবে আরও একটু সাদাসিধে থাকার চেষ্টা করে বলে তানিয়া ওকে পছন্দ করে না, সবটা জানার পর ঈশান অনেক বেশি কষ্ট পেয়েছিল। তারপর বাসায় এসে সেদিন এই বিষয়টা নিয়ে মন খারাপ করে থাকলে তখন আম্মু ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ঈশান আম্মুকে সবটা বলে। দেখো আব্বু, এই সামান্য বিষয়ের জন্য যাকে পছন্দ করো সে তোমাকে ভালোবাসে না। আমাদের তো কম কিছু নেই, তাহলে তুমি তোমার লোকটা চেঞ্জ করো না কেন? দেখো, তাহলে মেয়েরা আমার ছেলের জন্যে পুরো পাগল হয়ে থাকবে। তারপর থেকে ঈশান অনেক স্মার্ট আর স্টাইলিশ হয়ে তানিয়ার সামনে দিয়ে অন্য মেয়েগুলোর সাথে কথা বলতো আর ওদের সাথে প্রেমের অভিনয় করত। তানিয়া প্রথম কয়েকদিন ভালো থাকতে পারছিল আর ভেবেছিল ঈশান অন্য মেয়েগুলোর সাথে এরকম রিলেশনের সম্পর্কে জড়িয়ে গেছে। কিন্তু 1 মাস যেতে না যেতেই তানিয়া থাকতে পারছিল না। প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো ঈশানের এরকম ইগনোর আর অবহেলাগুলো নিতে। এর মাঝে প্রায় 15টা মেয়ের সাথে ঈশান প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে ওর সামনে দিয়ে ডেটিংয়ে গেছে, কথা বলেছে, হাত ধরে হাঁটাহাঁটি করেছে, হাসাহাসি করেছে, যেটা তানিয়ার সহ্য হচ্ছিল না। তানিয়া ভেবেছিল ও নিজেও ভাবে অন্য ছেলেগুলোর সাথে এরকম করবে, কিন্তু ঈশান যখন ওর সামনে অন্য মেয়েগুলোকে নিয়ে আসতো তখন তানিয়ার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগা কাজ করত। তাই তানিয়ার উপায় না পেয়ে একদিন ঈশানকে একটা নির্জন জায়গায় ডাকে। তারপর ওকে ভালোবাসার কথাগুলো বলে দিলে তখন ঈশান বলতে শুরু করে, না, তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসো আমার স্ট্যাটাসকে, আমার এই গুড লুকটাকে। তোমাদের মেয়েদের অভ্যাস এরকম, একটি স্মার্ট আর স্টাইলিশ ছেলে দেখলে তার প্রেমে পড়বে। তাই সেদিন আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, তাই তো? 1 বছর আমি কি করিনি তোমার জন্য? আর 1 বছর পর জানতে পারলাম তুমি এজন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছো। ঠিকই করেছো, এজন্য তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আমি সেটা দিয়েই অন্য মেয়েগুলোর সাথে রিলেশন করব। ঈশান কথাগুলো বলা শেষ করতে পারছিল না, তার আগেই তানিয়া এসে ওর মুখের 2 পাশে হাত রেখে অসহায় কণ্ঠে বলেছিল, প্লিজ বাবু, তুমি এমনটা করিও না। দেখো আমি ভুল করেছি, তার জন্য তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি তো একটু অন্যরকম টাইপের মেয়ে, সেটা তুমি জানো। আর তাছাড়া আব্বু সম্মানটা কত, আমি ভেবেছিলাম তুমি। আমি গেও খ্যাত সাধারণ একটা ছেলে, তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখি না। এখন কি মনে হয় তোমার সেই যোগ্যতাটা আমার হয়েছে? না না, এইসব তো আমার আব্বুর। আমি তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখি না, তাই আমি তোমাকে ভালোবাসি না আর বাসবো না। এখন ছাড়ো আমাকে। সেদিন ঈশান তানিয়াকে রেখে চলে আসতে গেলে তখন তানিয়া ওকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিল, বলেছিল ওর ইগনোরটা নিতে পারছে না। ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলেছিল ওকে ভালোবাসে, তাই ওর উপর রাগ করে থাকতে পারবে না। তানিয়া সেদিন বাসায় এসে ওর আব্বু আম্মুকে ঈশানের কথা মতো রাজি করিয়ে ফেলে, কিন্তু ঈশানের আব্বু রাজি হচ্ছিল না। তারপর 2টা বছর ওরা রিলেশনে থাকে। এর মাঝে আব্বু ওদের রিলেশনটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, ঈশানকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারপর ঈশান দূরে চলে গেছিল আর দূরে থেকেই বাসায় আম্মুর সাথে যোগাযোগ রেখেছিল। তারপর যখন 1 বছর বাসায় আসছিল না তখন আব্বু আর কোনো উপায় নেই ওদের রিলেশন মেনে নেয়।
তারপরও ঈশান বিশ্বাস করতে পারছিল না। তখন আব্বুকে নিজে ফোন দিয়ে বলে ওদের বিয়েটা 1 মাস পরে। তখন ঈশান বাসায় ফিরে আসে। তার 1 মাস পরে ওদের বিয়েটা হয়, আর আজকে ওদের বিয়েটা হয়েছে। আর বিয়ের পর ঈশান তানিয়াকে ওর বাসা থেকে নিয়ে আসার পর আম্মু ওদের বরণ করে নেয়। তখন তানিয়া ওকে কোলে করে রুমে আনতে গেলে তখন ওকে আটার বস্তা বলেছিল, আর তাতেই তানিয়ার নিয়ে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তানিয়া বোঝাতে আর কোনো উপায় না পেয়ে ওকে জোর করে কাছে টেনে নিয়ে তারপর ঠোঁটের সাথে নিচের ঠোঁটগুলো লাগিয়ে দেয়। তানিয়া ওকে সারানোর চেষ্টা করতে করতে একটা সময় শান্ত হয়ে যায়। তখন ওর ঘাড়ে গলায় ঈশান কিস দিতে শুরু করে। তানিয়া আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে, আর তারপর ওকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। তো ভালো থাক ভালোবাসা।